নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। রাজ্যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমাদের নিয়োগটা হবে গ্রুপ ডি পোস্ট রয়েছে। গ্রুপ ডি পোস্টের তরফ থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং গ্রুপ সি পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে গ্রুপ ডি পোস্টে যদি অ্যাপ্লাই করতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে 8 পাস এবং মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং গ্রুপ সি যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। তো গ্রুপ ডি ক্যাটাগরির বিভিন্ন টাইপের পোস্ট এবং পাশাপাশি গ্রুপ সি ক্যাটাগরির বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। রাজ্যে নতুন নিয়োগ শুরু হয়েছে, দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগগুলো শুরু হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের এখানে 18 বছর থাকতে হবে। মিনিমাম বয়স 18 বছর থাকতে হচ্ছে। মাধ্যমিক পাস, 8 পাস এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে কমপ্লিট কিন্তু ইনফরমেশন দেবো। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে, অফিসের নাম রয়েছে SDM, অর্থাৎ বন্ধুরা এখানে অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসের তরফ থেকে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো দেখো, বলা হয়েছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, যেখানে তোমাদের প্রচুর ভ্যাকান্সি শুরু হয়েছে। সমস্ত ভ্যাকান্সি নিয়ে আমি পরপর আসবো। তো পরপর জানাবো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, কবে থেকে আবেদন শুরু হয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, A to Z তথ্য নিয়ে কিন্তু বন্ধুরা আমি এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন দিচ্ছি। তো ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, অবশ্যই এই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো, অফিসিয়াল নোটিশ থেকে আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো আমরা অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে বন্ধুরা তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা কিন্তু করে নেওয়া হবে। তো সিম্পল ওয়ে রয়েছে। তো সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি। দেখো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং সেই অ্যাপ্লিকেশন যে ফর্মটা রয়েছে তার সাথে কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে সেগুলো একটু দেখে নাও। দেখো 3 নম্বরে বলা যায় ফলোয়িং সেলফ অ্যাটাস্টেড ডকুমেন্টস টু বি অ্যাটাচড অ্যালং উইথ অ্যাপ্লিকেশন। তো এখানে সেলফ অ্যাটেস্টেড যে সমস্ত ডকুমেন্টস সেগুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ তোমাদের করতে হবে। কোন কোন ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে দেখো, এজ প্রুফ অফ, দেখতে পাচ্ছি এজ প্রুফ, বার্থ সার্টিফিকেট, প্যান কার্ড, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ সেকেন্ডারি এক্সামিনেশন, এই সমস্ত ডকুমেন্টসে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। রেসিডেন্সিয়াল প্রুফ যেমন রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসে তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। পরবর্তী এডুকেশনাল কোয়ালিফিকেশন যেমন মার্কশিট, সেটা 8 পাসের হোক, মাধ্যমিক পাসের হোক, বা সেই শিক্ষাগত যোগ্যতার কিন্তু মার্কশিট লাগবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফ্রম দ্য ডিপার্টমেন্টস অথরিটি, তো এই ডকুমেন্টস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড লাগবে। কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল আইডি থেকে শুরু করে দেখতে পাচ্ছ কালার পাসপোর্ট সাইজ ফটো। তো এখানে কিন্তু 2 কপি তোমাদের কিন্তু কালার পাসপোর্ট সাইজের কিন্তু ফটো কিন্তু লাগবে। তো সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু প্রথমে জেরক্স করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে, তারপর কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিয়ে তারপর কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করতে হবে। তো সমস্ত বিষয়গুলো আসছি, অর্থাৎ সমস্ত প্রসেস, অ্যাপ্লিকেশন যে প্রসেস, সমস্ত প্রসেস নিয়ে আমি পরপর আলোচনা করছি। দেখো এখানে তোমরা যখন অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল করবে তখন কিন্তু ওভার রাইটিং করলে কিন্তু হবে না। ওকে, ওভার রাইটিং করলে হবে না, অর্থাৎ যা লিখবে একবারই লিখবে, ঠিক আছে। এখানে কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু কারেকশন করতে পারবে না। এবং পাশাপাশি আরও কিন্তু ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা কিন্তু জমা করতে পারবে না, সেখানে রিজেক্ট হবে। এবং অ্যাপ্লিকেশন ফর্ম অফ সেম পারসনস ফর মোর দ্যান পোস্ট উইল বি অলসো বি রিজেক্ট, অর্থাৎ তিন ব্যক্তি একাধিক পোস্টে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ওকে, তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের ফিজিক্যালি এদের যে অফিসে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা কিন্তু একটি ড্রপ বক্স রয়েছে, সেখানে গিয়ে তোমাদের কিন্তু জমা করতে হবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট এবং পাশাপাশি ইন্টারভিউ যে হবে সেখানে কিন্তু তোমাদের কোনো রকমের DAT এর কোনো কিন্তু ব্যবস্থা থাকবে না।
তো তোমাদের কিন্তু আমি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করে কিন্তু দেখাবো কোন কোন ডকুমেন্টস তোমাদের অ্যাটাচ করতে হবে এবং তারপরে কোন ঠিকানা তোমরা পাঠাবে সমস্ত বিষয় জানাবে এবং লাস্ট ডেট কী রয়েছে সমস্তটাই আমি পরপর আসছি। তো তার আগে দেখে নাও তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগগুলো হচ্ছে। দেখো নেম অফ দ্য পোস্ট 1 নম্বর রয়েছে সুপারিনটেন্ডেন্টস ফর গার্লস হোস্টেলস ফিমেল ক্যান্ডিডেট, তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং সুপারিনটেন্ডেন্টস ফর বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ কেয়ারটেকার ফর বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট এবং ম্যাট্রন ফর গার্লস হোস্টেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং কুক ফর বয়েজ হোস্টেল এখানে মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, কুক ফর গার্লস হোস্টেল ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পাশাপাশি দেখো আরও কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে। দেখো এখানে হেল্পার ফর বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, হেল্পার ফর গার্লস হোস্টেল এখানে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং দারোয়ান কাম নাইট গার্ডস ফর গার্লস হোস্টেল এখানে কিন্তু মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে গার্লস হোস্টেলে। দারোয়ান দেখতে পাচ্ছ দারোয়ান কাম নাইট গার্ডস ফর দ্য বয়েজ হোস্টেলস মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কর্মবন্ধু পার্ট টাইমস ফর বয়েজ হোস্টেল মেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কর্মবন্ধু পার্ট টাইমস ফর গার্লস হোস্টেলস ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে দেখো 12 ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো চলো অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল করতে পারবে এবং কোন ঠিকানায় পাঠাবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর আসছি। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না, দেখো সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করবে ক্যাপিটাল লেটারে লিখে। ওকে, ক্যাপিটাল লেটারে তোমাদের কিন্তু লিখতে হবে সমস্তটাই। তোমাদের নাম লিখবে, ফাদার নেমস, মাদার অথবা হাজব্যান্ড নেম, ঠিক আছে, এখানে যে কোনো একটি দিয়ে দেবে। ডেট অফ বার্থ এখানে তোমাদের ডে মান্থ ইয়ার হিসেবে তোমাদের ডেট অফ বার্থ ক্লিয়ার করবে এবং এখানে দেখো একাডেমিক কোয়ালিফিকেশন যেটা বলা আছে 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বন্ধুরা 8 পাস থেকে তোমরা শুরু করবে, 8 পাস, মাধ্যমিক পাস, যদি হায়ার কোয়ালিফিকেশন তোমরা যদি অ্যাপ্লাই করতে হয় 12 পাস এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবাই যার যে কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু সেই কোয়ালিফিকেশনে আবেদন করতে পারবে। তো এখানে নর্মালি যাদের মাধ্যমিক আসে তারা কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। অর্থাৎ নিচের যে গ্রুপ ডি পোস্ট রয়েছে সেখানে কিন্তু মাধ্যমিক পাস বা 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তবুও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত কোয়ালিফিকেশন এখানে দিয়ে দেবে, তোমাদের বোর্ডের নাম বলা আছে, কত সালে পাস করেছে, টোটাল মার্ক অফ 10 এবং পার্সেন্টেজ কী রয়েছে সমস্তটা পরপর দিয়ে দেবে। অ্যাকচুয়াল বয়স তোমাদের 1/1/2025 হিসেবে তোমাদের কী দাঁড়াচ্ছে অ্যাকচুয়াল বয়সটা এখানে লিখে দেবে। মেল না ফিমেল এখানে অবশ্যই লিখে দেবে, মেল না ফিমেল। তোমরা ন্যাশনালিটি ইন্ডিয়ান এখানে করে দেবে। পরবর্তী বলেছে ওয়েদার ইজ এনি ক্রিমিনাল কেস, অর্থাৎ তোমাদের নামে অর্থাৎ তোমাদের কি কোনো রকমের ক্রিমিনাল কেসের সাথে তোমরা জড়িত আছো বা পেন্ডিং আছে, যদি না থাকে অবশ্যই তোমরা এখানে নো করে দেবে। ওকে, নো করে দেবে। আর যদি থাকে ইয়েস করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, অথবা তোমাদের কিন্তু অবশ্যই ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু অবশ্যই নিতে হবে পুলিশ স্টেশন থেকে। অ্যাড্রেস তোমাদের কমিউনিকেশন দেখতে পাচ্ছ, অ্যাড্রেস তোমাদের কিন্তু ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের নাম দিয়ে দেবে, পোস্ট অফিসের নাম, ডিস্ট্রিক্ট নাম, পিনকোড এবং পাশাপাশি মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে দেবে, ভ্যালিড ইমেল আইডি, মোবাইল নাম্বার অবশ্যই তোমরা কিন্তু দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় অবশ্যই সেম তোমাদের অ্যাড্রেস এখানে লিখে দেবে। ক্যাটাগরি রয়েছে এসএসটি ওবিসি, কোন ক্যাটাগরি সেই ক্যাটাগরি এখানে লিখে দেবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের এক্সপিরিয়েন্স যদি কোনো সার্টিফিকেট থাকে বা কোনো বিষয় যদি এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই লিখে দেবে, সার্টিফিকেটও দিয়ে দেবে। ওকে, প্লেস রয়েছে, ডেট রয়েছে, পাসপোর্টের ফুল সিগনেচার এখানে করে দেবে। করলে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রেডি হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে সমস্ত ডকুমেন্টস যারা ডকুমেন্টস এর আগে আমি বললাম প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে। তারপরে এদের তারপর একটা খাম নিতে হবে, খামের মধ্যে সমস্ত ডকুমেন্টস ঢুকিয়ে এদের যে ঠিকানা বলা হয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। এদের অফিসের কিন্তু একটা ঠিকানা রয়েছে, সেখানে কিন্তু একটা ড্রপ বক্স রাখা আছে, সেখানে তোমাদের কিন্তু ফেলে আসতে হবে। ওকে, এই সমস্ত ডকুমেন্টসগুলো সেখানে জমা করতে হবে। তো চলো আমরা পরপর দেখাচ্ছি অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো আগে দেখে নাও। বলা আছে অফিস অফ দ্য সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, দেখতে পাচ্ছ দুর্গাপুর সিটি সেন্টার্স এবং ডিস্ট্রিক্ট কলেজে পশ্চিম বর্ধমান, পিন 713216। দেখতে পাচ্ছ এদের অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে 10/1/2025 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল বেসিসে, টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। আর প্রেফারেন্স উইল বি গিভেন টু দ্য লোকাল রেসিডেন্ট, অবশ্যই তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে। তো সমস্ত বিষয়গুলো আসছে, তার আগে দেখো এখানে তোমাদের কি বলা আছে, আমি পরপর আগে দেখাই। বলা আছে নলেজ অফ ট্রাইবালস ল্যাঙ্গুয়েজ এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এনি ট্রাইবাল হোস্টেলস উইল বি গেট প্রেফারেন্স, অবশ্যই তোমাদের কিন্তু একটা প্রেফারেন্স তোমাদের কিন্তু থাকতে হচ্ছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়।
এবং পাশাপাশি বলা আছে তোমাদের বলা আছে ডেট অফ রিটেন টেস্ট অ্যান্ড its venue will be intimated in the admit cards which will be published in district's website। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু রিটেন এক্সামের যে অ্যাডমিট কার্ড সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি বলা আছে এখানে দেখো 5 থেকে 12 নাম্বার সিরিয়ালের 5 থেকে 12 নাম্বার যে সিরিয়াল নাম্বার রয়েছে সেখানে বলা আছে ওয়াকিং ইন্টারভিউ হবে 20 নাম্বার রয়েছে, এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্সের থেকে তোমাদের কিন্তু 30 নাম্বার থাকবে, এবং নলেজ থাকতে হচ্ছে ট্রাভেল ল্যাঙ্গুয়েজ, এবং পাশাপাশি বলা আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন দ্য এনি ট্রাভেল হোস্টেলস উইল গেট প্রেফারেন্স। অবশ্যই এগুলো তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এবং ইন্টারভিউর যে অ্যাডমিট কার্ড বা ভেন্যু তোমাদের কোথায় কী রয়েছে সমস্ত কিন্তু এদের ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা কিন্তু আপডেট পাবে। এবং যখন তোমরা ইন্টারভিউতে যাবে অবশ্যই কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, ডকুমেন্টসগুলো সমস্ত অরিজিনাল এবং জেরক্স কপি সমস্তটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। যখন তোমাদের এই ইন্টারভিউ হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের ইন্টারভিউতে কিন্তু ডেকে নেওয়া হবে 1:5 রেশিও অনুসারে, অর্থাৎ একটি পোস্টের জন্য 5 জনকে কিন্তু ডেকে নেওয়া হবে। বয়স এখানে তোমাদের মিনিমাম বলা আছে 18 বছর, 10/1/2025 হিসেবে তোমাদের বয়স মিনিমাম 18 বছর আর ম্যাক্সিমাম তোমাদের কিন্তু 40 এখানে বলা হয়েছে। ওকে, সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের কিন্তু এখানে মেডিকেল ফিটনেস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। এখানে তোমাদের যেটা বলা হচ্ছে দেখো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে থাকতে হচ্ছে এখানে আবেদন করতে গেলে। ওকে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। আর এই নিউজ সংক্রান্ত সমস্ত ফার্দার যে সমস্ত আপডেট সমস্তটা তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে। এখানে অফলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে, অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করতে হবে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে, তারপরে কিন্তু এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হবে। ঠিকানাটা কি রয়েছে আমি এখান থেকে ক্লিয়ার তোমাদের জানাবো। দেখো বলা আছে অফিস অফ দ্য দেখতে পাচ্ছ সাব ডিভিশনাল অফিসার দুর্গাপুর উইদিন দেখতে পাচ্ছ এই সময় কিন্তু বলা হচ্ছে, এবং 10/1/2000 দেখতে পাচ্ছ 25 থেকে শুরু করে 28/1/2025 এই যে সময়টা বলা হয়েছে যে কোনো হলিডে বা ছুটির দিন বাদে তোমাদের কিন্তু এদের ঠিকানায় গিয়ে জমা করে আসতে হবে। আর এখানে যে পোস্ট খামটা তোমরা যে নেবে পোস্ট খামের উপরে তোমাদের কিন্তু এই যে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এই কথাটা কিন্তু লিখতে হবে একদম উপরে, তারপরে বাম দিকে ফর্ম দিয়ে তোমাদের ঠিকানা, ডান দিকে 2 দিয়ে এদের ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। তো এখানে দেখো তোমাদের যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং তার স্যালারি কাঠামো কী রয়েছে দেখো বিভিন্ন টাইপের কিন্তু পোস্ট রয়েছে। যেখানে তোমরা দেখছো সুপারিনটেন্ডেন্টের যে পোস্ট রয়েছে এখানে কিন্তু গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল রয়েছে, গ্রাজুয়েট পার যোগ্যতা আবেদন করতে পারে, 15,000 টাকা পার মাস স্যালারি রয়েছে। এবং কেয়ারটেকার যে পোস্ট রয়েছে বয়েজ হোস্টেলের ক্ষেত্রে সেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পার যোগ্যতা আবেদন করতে পারবে। আর এখানে তোমাদের দেখো 9,000 টাকা প্রত্যেক মাসে বেতন থাকবে। এই ম্যাট্রন যে পোস্ট গার্লস হোস্টেলের তরফ থেকে সেখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক পার যোগ্যতা আবেদন করতে পারবে, 9,000 টাকা বেতন রয়েছে। কুক ফর বয়েজ হোস্টেল এখানে মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, এবং দেখতে পাচ্ছ গার্লস হোস্টেলের তরফ থেকে আবেদন করতে পারবে যেখানে 8 পার যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে, 7,000 টাকা প্রত্যেক মাসে বেতন বা স্যালারি তোমাদের কিন্তু রয়েছে। হেল্পার যে পোস্ট রয়েছে ছেলে বয়েজ হোস্টেল এবং গার্লস হোস্টেলের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, 5,000 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু এখানে স্যালারি কিন্তু পেয়ে যাবে। এবং দারোয়ান কাম নাইট গার্ডস মেল এবং ফিমেল দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি হোস্টেলে দেখো গার্লস হোস্টেল এবং বয়েজ হোস্টেল প্রত্যেকের ছেলেরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 8 পার যোগ্যতা আবেদন করতে পারবে, 6,000 টাকা করে পার মান্থ কিন্তু স্যালারি কিন্তু এখানে থাকবে। কর্মবন্ধু যে পোস্ট রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই কিন্তু আবেদন করতে পারে, 5,000 টাকা প্রত্যেক মাসে তোমাদের কিন্তু বেতন থাকবে। তো টোটাল 12টি কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। অবশ্যই তোমরা আবেদন করে দেবে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও দারুণ চাকরির আপডেট রয়েছে। তো অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। এখানে রিটেন এক্সাম এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের এই ভিডিও পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।